টেকনো পোভা 5 প্রো 5G এই মোবাইল ফোনটি 15,000 টাকা রুপির আশেপাশে ইন্ডিয়ার বাজারে অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং এই মোবাইল ফোনটি যদি বাংলাদেশে আসে তাহলে সম্ভবত 25,000 টাকার আশেপাশে এই মোবাইল ফোনটি বাংলাদেশে লঞ্চ হতে পারে। আর যদি বাংলাদেশে 25,000 টাকার আশেপাশে এই মোবাইল ফোনটি লঞ্চ হয় তাহলে এটি আমাদের জন্য একটি পারফেক্ট চয়েস হবে। কারণ এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর, 5000 এমএএইচ এর ব্যাটারি, 68 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, তার সাথে রয়েছে 120 হার্টজ এর রিফ্রেশ রেট। তার সাথে এই মোবাইল ফোনটিতে বাইপাস চার্জিং সুবিধা আছে। তার সাথে এই মোবাইল ফোনটির ব্যাক প্যানেলে একটি 8GB লাইট রয়েছে। আমরা সাধারণত যে সকল মোবাইল ফোনগুলোতে বা আমরা যে নাথিং ফোনগুলোতে সেটা হলো এক কালারের লাইট ব্যবহার করা হয়েছে, কিন্তু এই মোবাইল ফোনটিতে 8GB লাইট ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনারা কাস্টমাইজ করে যখন আপনারা মিউজিক প্লে করবেন তখন আপনারা এই 8GB লাইটটিও এই জায়গাতে মিউজিকের তালে তাল মিলিয়ে এই জায়গাতে বাজবে। এবং বন্ধুরা এই মোবাইল ফোনটিতে আরো অনেক কিছু রয়েছে। আমরা যদি প্রথমে যদি এই মোবাইল ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলতে চাই তাহলে যখন আপনারা এই মোবাইল ফোনটি আনবক্সিং করবেন তাহলে প্রথমেই পেয়ে যাবেন আপনারা টেকনো পোভা 5 প্রো 5G কাঙ্ক্ষিত এই মোবাইল ফোনটি, তার সাথে একটি ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি পেয়ে যাবেন। পরে আপনারা একটি ব্যাক কেস পেয়ে যাবেন। এবং বন্ধুরা এই মোবাইল ফোনের যে ব্যাক কেসের যে কাটআউটটি রয়েছে ক্যামেরার কাছের, এই কাটআউটটি আমাদের কাছে অনেক দুর্দান্ত বা অসাধারণ লেগেছে। তার সাথে এই মোবাইল ফোনের বক্সে পেয়ে যাবেন একটি 68 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, যেটা আমরা সাধারণত এই জায়গাতে 25,000 টাকা বাজেটের আশেপাশে এই জায়গাতে যে সকল ফোনগুলো লঞ্চ হয় সেই সকল ফোনগুলোতে আমরা 68 ওয়াটের এই যে চার্জিং অ্যাডাপ্টার সাধারণত আমরা দেখতে পাই না। সাধারণত আমরা 33 ওয়াটের চার্জারগুলো আমরা দেখতে পাই। ইউএসবি টাইপ এ টু সি একটি চার্জিং কেবলও পেয়ে যাবেন, তার সাথে একটি সিম ইজেক্টর টুল। এবং যদি আমরা এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই তাহলে এই ফোনটির এই জায়গাতে ব্যাক সাইড এবং এই জায়গাতে ফ্রেম দুটোই এই জায়গাতে প্লাস্টিক দিয়ে তৈরি করা। এই ফোনটি বড় সড়ো হওয়ার কারণে এই ফোনটির ওয়েটও একটু বেশি। এই ফোনটির ওয়েট সাধারণত এই জায়গাতে 220 গ্রাম এই জায়গাতে হতে পারে। এবং এই ফোনটির পোর্টস এন্ড বাটনে এই জায়গাতে নিচের দিকে থাকছে একটি 3.5mm জ্যাক, একটি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল। ফোনটির রাইট সাইডে থাকছে একটি পাওয়ার বাটন, তার সাথেই থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং উপরের দিকে থাকছে ভলিউম আপ বাটন এবং ভলিউম ডাউন বাটন। ফোনটির উপরের দিকে থাকছে আরো একটি স্পিকার গ্রিল। এই ফোনটিতে আপনারা দুটো স্পিকার গ্রিল পেয়ে যাবেন, যার ফলে যখন আপনারা এই ফোনটিতে কন্টেন্ট ওয়াচিং করবেন তখন এই মোবাইল ফোনটির সাউন্ডে যাতে চমৎকার লাগবে বা এটি এই মোবাইল ফোনটির যে সাউন্ডটি এটাতে শুনতে এটাতে অনেক ভালো লাগবে। ফোনটির লেফট সাইডের দিকে পেয়ে যাচ্ছেন একটি সিম কার্ড ট্রে, যেটাতে ডুয়েল সিম কার্ডে যাতে সাপোর্ট রয়েছে এবং একটি মাইক্রো এসডি কার্ডেরও সাপোর্ট রয়েছে। তো আমরা যদি এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইন নিয়ে কথা বলতে চাই তো এই জায়গাতে আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা হলো 3D আর্ক ডিজাইনের একটি মোবাইল ফোন এবং এই মোবাইল ফোনের ব্যাক সাইডে রয়েছে একটি RGB লাইট, যেটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম। তো আমরা এই ফোনটির বাইরের পার্ট নিয়ে তো আলোচনা করলাম এবং যদি আমরা প্রথমে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই তাহলে আপনারা এই ফোনটিতে 6.78 ইঞ্চির IPS LCD ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে পেয়ে যাবেন, 1080x2460 পিক্সেল রেজুলেশন, 120 হার্টজের রিফ্রেশ রেট, 580 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে এই ফোনটি যখন আপনারা ইনডোরে ব্যবহার করবেন এতে আপনারা কোনো ধরনের সমস্যা পাবেন না বা এই জায়গাতে আপনারা ইনডোরে এই জায়গাতে আপনারা ভালো মতনই ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটি যখন আউটডোরে ব্যবহার করতে যাবেন তখন আমার মনে হয় না এই ফোনটিতে আপনারা কোনো ধরনের সমস্যা পাবেন। এক কথায় বলতে গেলে এই ফোনটি যে ডিসপ্লের যে একটি প্যাকেজ দিয়েছে এই প্যাকেজটি অসাধারণ প্যাকেজ। তো একটি মোবাইল ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটি হলো পারফরমেন্স। তো আমরা এই ফোনটি যদি পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই তাহলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 এবং এই ফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হলো 8 128GB আর একটি হলো 8 256GB। তো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13, তার সাথে রয়েছে হাই ওএস 13, যেটা আমরা সাধারণত টেকনোর ওএসে আমরা হাই ওএসই সাধারণত দেখতে পাই। অক্টোকর সিপিইউ, মালি C57MC2 জিপিইউ রয়েছে এই মোবাইল ফোনটিতে, 5000 এমএএইচ এর ব্যাটারি, তার সাথে রয়েছে 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এবং এই 68 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে আপনাদের মোবাইলের 50% চার্জ করতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগতে পারে, এটা কোম্পানি বলছে। তো এক কথা বলতে গেলে এই মোবাইল ফোনটি যে পারফরমেন্সের যে প্যাকেজটি রয়েছে এই প্যাকেজটি হয়ে যাতে দুর্দান্ত প্যাকেজ রয়েছে। এর সাথে মিডিয়াটেক ডাইমেনসিটির প্রসেসর দেওয়া আছে, আবার ফাস্ট চার্জিং সুবিধাও দেওয়া আছে, যার ফলে যখন আপনারা হেভি গেমিং করবে এবং যদি আপনাদের মোবাইল ফোনটি যদি এই জায়গাতে চার্জ যদি ফুরিয়ে যায় তাহলে আপনারা প্রায় আধা ঘন্টার মধ্যে আপনাদের এই মোবাইল ফোনটি এই জায়গাতে ফুল চার্জ করে নিতে পারবে। এবং বন্ধুরা আরো একটি মোবাইল ফোনের প্লাস পয়েন্ট রয়েছে, এই মোবাইল ফোনটিতে রয়েছে বাইপাস চার্জিং সুবিধা। তো বাইপাস চার্জিং সুবিধার ফলে আপনারা এই মোবাইল ফোনটি যখন চার্জ ফুরিয়ে যাবে আপনারা এই মোবাইল ফোনটি চার্জে লাগিয়ে গেমিং করতে
পারবেন। এতে ব্যাটারির কোনো ধরনের ক্ষতি হবে না। বাইপাস চার্জিং হওয়ার কারণে এই মোবাইল ফোনটির চার্জটি ডাইরেক্ট মাদারবোর্ডে যাবে এবং আপনারা এখান থেকে গেম প্লে করতে পারবেন। এতে আপনাদের মোবাইলের কোনো ধরনের সমস্যা হবে না। তো এই ফোনটি যদি ক্যামেরা নিয়ে কথা বলতে যাই তাহলে এই ফোনটি রিয়ার ক্যামেরাতে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির মেইন ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ডে আমার মনে হয় না যে কোনো কাজের। এটা সাধারণত এটাতে 2 মেগাপিক্সেলের ডিপ এটি হতে পারে এবং সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির দুটো ক্যামেরা দিয়ে আপনারা 2K এবং 30 fps এ আপনারা ভিডিও শুটিং করতে পারবেন। এতে কোনো ধরনের সমস্যা হবে না। তো ওভারঅল যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে যাই তাহলে আমার মনে হয় না যে এই ফোনটির ক্যামেরা নিয়েও আপনারা কোনো ধরনের ডিস্টার্ব পাবেন এবং এই ফোনটিতে একটি বিষয় নাই এই ফোনটির ক্যামেরাতে, সেটি হলো আল্ট্রা ওয়াইড। এই জায়গাতে মোড নেই। আমরা সাধারণত বর্তমানে যে মোবাইল ফোনগুলো এই বাজেটের আশেপাশে লঞ্চ হচ্ছে তারা বেশিরভাগই এই ক্যামেরাতে আল্ট্রা ওয়াইড যে মোডটি ছিল এই মোডটি তারা সরিয়ে নিচ্ছে। তো বন্ধুরা সর্বশেষ তো আমরা এই ফোনটির সবকিছু জেনে নিলাম। তো এক কথায় বলতে গেলে বাংলাদেশে যদি এই ফোনটি 25,000 টাকার আশেপাশে যদি লঞ্চ হয় তাহলে এই জায়গাতে আমরা MediaTek Dimensity 6080 তার সাথে 5000 mAh এর ব্যাটারি, 68 ওয়াটের চার্জার, 120 হার্টজ এর রিফ্রেশ রেট এবং ডিসপ্লেটা ভালো এবং ব্যাক সাইডে রয়েছে RGB লাইট যেটা দেখতেও অসাধারণ বা চমৎকার লাগে এবং এই ফোনটির পারফরম্যান্সে আমরা দুর্দান্ত পেয়েছি। এক কথায় বলতে গেলে যদি এই বাজেটের আশেপাশে যদি এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হয় তাহলে আমার মনে হয় না যে এটি খারাপ একটি প্যাকেজ হবে। আমার মনে হয় যে এটি একটি ভালো প্যাকেজ হবে এবং আপনারা এই ফোনটি যদি গেমিং করতে চান তাও করতে পারবেন। তো বন্ধুরা সর্বশেষ Tecno POVA 5 Pro 5G এই মোবাইল ফোনটি আপনাদেরকে কেমন লাগলো? আর যদি এই মোবাইল ফোনটি বাংলাদেশে 25,000 টাকা বাজেটের আশেপাশে লঞ্চ হয় তাহলে এটি ভালো হবে না খারাপ হবে? আমাদেরকে কমেন্ট করে জানান। আর বন্ধুরা এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।